ভ্রমণকে সহজ আর জটিলতা কমাতে ট্রাভেল এজেন্সি সেবা বেশ জনপ্রিয় দেশের পর্যটকদের মাঝে। অনলাইন অফলাইন সেবার মাধ্যমে এয়ার টিকিট কাটা, হোটেল বুকিং দেয়া, ট্যুর প্যাকেজে ছাড় সহ নানা অফার পেতে ট্রাভেল এজেন্সিতে ভিড় করে পর্যটকরা। যদিও সম্প্রতি ফ্লাইট এক্সপার্ট ও ফ্লাইফার ইন্টারন্যাশনালের মতো অনলাইন ট্রাভেল এজেন্সি গ্রাহকের শত কোটি টাকা নিয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘটনা এ খাতে আস্থার সংকট তৈরি করেছে। এ ঘটনায় সিভিল এভিয়েশন সংশ্লিষ্ট নীতি পরিবর্তনের ধারায় অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর জন্য 1 কোটি টাকা ব্যাংক জামানত বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। তবে এটি অনেক কম উল্লেখ করে বাজারে বিক্রি করা টিকিটের 80 থেকে 90% ব্যাংক গ্যারান্টি রাখার আইন করার পরামর্শ দেন শিল্প সংশ্লিষ্টরা। পাশাপাশি অফলাইন এজেন্সির জন্য জামানত কমানোর কথাও বলছেন তারা। ওটিএ লাইসেন্স না হচ্ছে আরও 10টা আরেকটা এজেন্সিকে একত্রিত করে তাদের মাধ্যমে টিকিট বিক্রি করা হয় অনলাইনে, একটা এপিএস সিস্টেম চালু করে। যারা ওটিএ ট্রাভেল এজেন্সি করবে গভর্নমেন্ট তাদেরকে নজরদারিতে আনবে এবং তাদের যতটুকু ফাইন্যান্সিয়াল সক্ষমতা আছে তারা এজেন্সি এবং যারা ক্লায়েন্ট আছে ডাইরেক্ট মার্কেট থেকে ততটুকু সেল করতে পারবে। পর্যটন খাতকে স্থিতিশীল করতে ভোক্তা সুরক্ষা ও নিয়ন্ত্রণ কড়াকড়ি, অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিতে জোর দেন টোয়াব সহসভাপতি। পর্যটক বাড়াতে ই ভিসা চালুর পাশাপাশি বন্ধ থাকা দেশে ভিসা চালু করারও দাবি জানান তিনি। ই ভিসা যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের ট্যুরিস্ট এবং পর্যটক বহির্বিশ্ব থেকে আমাদের বাংলাদেশে অনেক বেশি পরিমাণ আসবেন। দেশে প্রতিটি গন্তব্যের আলাদা ব্র্যান্ডিং এবং পার্বত্য অঞ্চলে বিশেষ নিরাপত্তা নিশ্চিত হলে পর্যটন খাতে বিপুল কর্মসংস্থানও হবে, এমনটা বলেন টোয়াব সভাপতি। এছাড়া বাংলাদেশ দূতাবাসে পর্যটন কর্মকর্তা নিয়োগের দাবিও জানান তিনি। রিভারাইন কান্ট্রি উইথ রিভার ট্যুরিজম, এইসবগুলো আমাদের ঠিকভাবে প্রকাশ করতে পারি, আমরা ঠিকভাবে যদি পরিবেশ উপস্থাপন করতে পারি তাহলে ওই ডেস্টিনেশনগুলো ফ্লারিশ হবে। যেসব দেশ থেকে আমরা ট্যুরিস্ট পেয়ে থাকি সেসব দেশে যদি একজন ডেডিকেটেড অফিসার নিয়োগ দেওয়া থাকে বিদেশি দূতাবাসগুলোতে তাহলে উপকৃত হবে। সংশ্লিষ্টদের মতে রাজধানীভিত্তিক অবকাঠামো ও সেবার মান উন্নয়ন আর সহজ ভিসা প্রক্রিয়াই বাড়াবে বিদেশি পর্যটকদের আগমন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।